আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাছে একটা ফোন আছে পিক্সেল 6 প্রো। ফোনটা ডেড কন্ডিশন আছে, তো ফোনটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব। ফোনটা কোনো কাজ করা হয়নি ইতিপূর্বে, তো একটা ডেড ফোন আসলে আমরা কীভাবে রিপেয়ার করতে পারি, কেমন রিডিং দেখলে কীরকম ধারণা নিতে পারি, কী রিডিং হলে কোথায় সমস্যা হতে পারে। তো ফোনটা আপনাদের সামনে লাইভ রিপেয়ার করার চেষ্টা করবো। আপনারা দেখুন কীভাবে একটা ডেড মোবাইল আমরা স্টেপ বাই স্টেপ ট্রেসিং করি। তো প্রথমে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে কানেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন অটো 52% অটো শর্ট, হ্যাঁ অটো শর্ট আছে। তো আমরা এখন পাওয়ার প্রেস করে দেখি যে পাওয়ার প্রেস করলে পাওয়ার কি প্রেস হচ্ছে কিনা। তো দেখেন আমি পাওয়ার প্রেস করছি কিন্তু পাওয়ার প্রেস হচ্ছে না, এটা সহনীয় এখন। হ্যাঁ, তো দেখেন আমি এখানে দিলাম অটো শর্ট দেখাচ্ছে, তো পাওয়ার প্রেস করছি কিন্তু পাওয়ার প্রেস করার পরেও কোনো রিডিং নিচ্ছে না। দেখেন শুধু একটা কমে যাচ্ছে, পাওয়ার প্রেস করছি যখন 52 থেকে মাঝে মাঝে 51 হচ্ছে। দেখেন, তো এই হচ্ছে এটার অবস্থা। তো এরকম সমস্যা কখন হয়? তো ফোনটা আপনারা যদি দেখে আপনাদেরকে, ফোনটার মধ্যে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। ফোনটা যদি দেখে আপনাদেরকে একেবারে ফ্রেশ কন্ডিশন, কিন্তু আমরা গেস করতে পারি অভিজ্ঞতার আলোকে যে আসলে এটা কোথায় সমস্যা হতে পারে। যখনই আপনার কাছে কোনো ফোন আসবে অটো শর্টের পরে পাওয়ার প্রেস করলে কোনো রিডিং নিচ্ছে না, তখন আপনি এটা ধারণা করে নিতে পারেন এর মধ্যে ভিপিএইচ শর্ট আছে। মোস্ট প্রবাবলি এটার মধ্যে ভিপিএইচ শর্ট আছে। কিন্তু যদি এমন হতো যে পাওয়ার অটো নিচ্ছে, কনজিউম করছে কিছু, বাট পাওয়ার প্রেস করার পরেও কিছু রিডিং নিচ্ছে, তখন এর মধ্যে সেকেন্ডারি শর্ট মানে ভিপিএইচ শর্ট হবে না, এটার মধ্যে অন্য কোথাও শর্টিং কেস বের হবে বা অন্য ডেটের জন্য অন্য কোনো ইস্যু বের হবে। বাট যখন আপনার কাছে এমন কেস আসবে যে অটো, যেমন স্যামসাং ফোনে আসে অটো 2% শর্ট, অটো 3% শর্ট, এই ফোনগুলোর মধ্যে নোট 11-এ আসে, রেডমি নোট 11-এ আসবে অটো 47% শর্ট। এমন শর্ট যদি আসে যে অটো শর্ট দেখাচ্ছে কিন্তু আপনি পাওয়ার প্রেস করলে কোনো রিডিং নিচ্ছে না, তা আপনি এটা ধারণা করে নিতে পারেন যে এটার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা যে ভিপিএইচ শর্ট আছে। এটা আপনার আমি সহজেই বলে দিলাম বিষয়টা। আপনারা যদি বিষয়টা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা শর্টিং সেটগুলো অনেক দ্রুতই ফল ফাইন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এটা কিন্তু এখনো কোনো খোলাই নেই, হয়নি। আপনাদেরকে যদি দেখাই, সামনে আসো একটু। বোর্ডের কন্ডিশন যদি দেখেন একেবারে কিন্তু ফ্রেশ, বোর্ডে আনটাচ বোর্ড, কোনো কাজ হয়নি। কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ যে এটার মধ্যে মোস্ট প্রবাবলি আমাদের বিপিএইচ শর্ট বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আসলে আমরা একটু বিপিএইচটা বের করার চেষ্টা। তো আমরা বিপ ম্যাপ অন করছি, দেখতে পাচ্ছেন ব্যাটারিতে ক্লিক করলাম, এই চার্জার এসে চলে গেছে, এখানে দেখাচ্ছে চার্জার এসে। আর এই পাশে যেটা দেখাচ্ছে বড় একটা কয়েলের মতো লেখা, মূলত এটা ক্যাপাসিটর লেখা কিন্তু কয়েল এটা। তো এটা চাপ দিছি, দেখেন এখন সব জায়গায় মূল সিস্টেমে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের ভিপিএইচ। তো এটা হচ্ছে আমাদের ভিপিএইচ, এখানে এই কয়েল এবং পাশে ক্যাপাসিটর আছে। তো আমরা এই জন্য আমাদেরকে শিলটা একটু কাটতে হবে। তো আমরা শিলটা পুরোপুরি না উঠায় একটু ড্রিল করে অল্প একটু বের করব। যদি এখানে শর্ট না থাকে টোটাল কেটে লাভ নেই, এর জন্য আমরা এটাকে একটু কাটবো আপাতত। কেটে এখানে দেখার চেষ্টা করব যে আসলে কি এখানে শর্ট কিনা। ড্রিল করে একটু টিন কেটে আমরা বিপিএসটা বের করার চেষ্টা করেছি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমরা টিনটা কেটেছি। টিনটা কেটে এ হচ্ছে আমাদের, এটা যদি দেখে আপনাদেরকে, হচ্ছে আমাদের কয়েল, আর এখানে যে ছোট ছোট ক্যাপাসিটারগুলো এগুলো ভিপিএইচ। তো এটা যদি আপনাদেরকে দেখাই আবার, হচ্ছে এটা। তো এই ক্যাপাসিটারটাকে আমরা একটু মাপতেছি আবার আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এটাকে, তো এইখানে দেখেন এটা শর্ট দেখাচ্ছে এবং এই পাশেও শর্ট দেখাচ্ছে, দুই পাশে এটা শর্ট দেখাচ্ছে। তার মানে আমাদের এটার মধ্যে শর্ট আছে, যেটা আমরা গেস করছিলাম যে এটার আমাদের ভিপিএইচ এ শর্ট আছে। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে ভোল্টেজ দিব। এর পাশে ভোল্টেজ দিয়ে আমরা গেস করার চেষ্টা করব যে কোথায় বেশি গরম হচ্ছে। তো হচ্ছে আমাদের এটার মধ্যে আমরা এখন এই যে ভিপিএইচ, আমাদের ভিপিএইচ শর্ট পেয়েছি, এখানে আমরা একটু ভোল্টেজ দিচ্ছি। ডিসিটা দেখো, দেখতে পাচ্ছেন ফুল এম্পিয়ার নিচ্ছে, এবং আমি একটু হাত দিয়ে সেন্স করার চেষ্টা করি যে কোথায় বেশি গরম হচ্ছে, এই পাশে কিনা হচ্ছে কিনা বা অপোজিট পাশে হচ্ছে কিনা ধরে বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে মনে হচ্ছে ওপরেই হচ্ছে, তাহলে আমাদের পুরো টিনটা খুলতে হবে মনে হচ্ছে। পুরো টিনটা আমাদেরকে কেটে খুলে ফেললে বোঝা যাবে।
তো আমরা শিলটা কেটে ফেলছি, এখন এখানে আমরা রজনের স্মোক দিব একটু, যে আমাদের এই পাশে কি গরমটা হচ্ছে কিনা, যেন একটু রজনের স্মোক দিয়ে আমরা এটাকে দেখার চেষ্টা করব। তো এবার আমরা এখানে একটু ভোল্টেজ দিব, ভোল্টেজ দিয়ে দেখার চেষ্টা করব কেউ গরম হচ্ছে কিনা। যদি এই পাশে গরম না হয় তাহলে আমাদের শিল্ড হয়তো কাটতে হবে, ওই পাশে শিল্ডটাও হয়তো কাটতে হতে পারে, কারণ গরমটা অনেক বেশি হচ্ছে না। নইলে আমরা থার্মাল ক্যামেরার সাহায্য নিব। দেখেন এখানে এখনো কেউ গরম হচ্ছে না মনে হচ্ছে। তো নিচেও হালকা গরম হচ্ছে, আমাদেরকে নিচের শিলটাও খুলতে হবে হয়তো। তো এখন আমরা এই পাশে তো খুলেছি, বাট এই পাশে আমাদের ফল ফাইন হয়নি, নিচের পাশে গরম হচ্ছে, তাই আমাদের এখন বাধ্য হয়ে নিচেও একটু খুলতে হবে। তবে এই পাশটা বেশি গরম হচ্ছে, আমরা চাইলে অল্প একটু কাটতে পারি বা পুরোটাও খুলে ফেলতে পারি। তো আমরা পুরোটাই খুলে ফেলি যেহেতু। তো হচ্ছে আমরা খুলে ফেলছি। তো দেখতে পাচ্ছেন এই শিল্ড, এখানে আমরা একটু এখন স্মোক দিব, রজনের স্মোক দিয়ে আমরা এই পাশের কোথাও বিপিএস যেখানে আইছে এই ক্যাপাসিটারগুলোর মধ্যে আমরা দিব। এখানে আমরা যদি দেখি বিপিএস কোনগুলো আছে, প্রচুর ক্যাপাসিটার আছে, যেহেতু পাওয়ার সেকশন বিপিএস পাওয়াই যাবে। তো এই ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোর মধ্যে আমরা পাবো এগুলা সম্ভবত। দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে, তো আমরা এখানে রজনের স্মোক দিব। তো আমরা এখানে কোথাও দিব, আর এই পাশটায় দেখব গরম হচ্ছে কি। একটা প্রবকে গ্রাউন্ড করে আর একটা প্রব দিয়ে আমরা ভোল্টেজ দিব এখন এখানে। দেখছেন কোথায় গরম হচ্ছে। আমি কিন্তু এখানে ধরছি, এই যে এখানে ধরছি, এখানে ধরেছি আর এখানে গরম হচ্ছে। আমি আপনাদেরকে আবার দেখাই এটাকে রজনের স্মোক দিয়ে। কাছে দেইনি কারণ হচ্ছে কাছে দিলে যদি এটার গরমে আমাদের প্রবের গরমে যদি ধরা না যায়, এই জন্য দেইনি। কারণ আমরা কাছে দিয়ে দেখতে পারি। এগুলো আমাদের সব বিপিএইচ বুঝতে পারছেন। তো এই ছোট একটা ক্যাপাসিটির জন্য মূলত এই ঝামেলা হচ্ছিল। তো এটাকে এখন আমাদেরকে ফেলে দিতে হবে। তাহলে আশা করি আমাদের শর্টটা চলে যাবে। আমরা একটু ক্লিনিং করে নিই বোর্ডটাকে। স্পেস কম হওয়ায় আমরা ড্রিল এবং ব্লেডের উভয়ের সমন্বয়ে এটাকে আমরা উঠাইছি। প্রথমে একটু ড্রিল করছি, ড্রিল দিয়ে অর্ধেক নষ্ট করছি, পরে আমরা এটাকে ব্লেড দিয়ে উঠাইছি। তো এই হচ্ছে আমাদের শর্ট ক্যাপাসিটার, যেটার কারণে এত সমস্যা। তো এবার আমরা একটু রিডিংগুলো দেখব, রিডিংটা দেখবো যে রিডিংটা আমাদের নর্মাল হয়েছে কিনা। আগে যেটা নর্মাল রিডিং ছিল, দুই পাশে শর্ট ছিল। তো এই হচ্ছে বিপেসের ক্যাপাসিটার আমাদের। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রিডিং চলে আসে। এবার একটু আমরা ওই পাশে দেখব, চার্জার এসির পাশে। এখানে আমরা মূলত প্রথম চেক করেছিলাম, এটা বিপিএল লাইন। তো এখানেও আমাদের ঠিক হয়ে যাওয়ার কথা, আশা করি ঠিক হয়ে যাবে, একই লাইন। ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা ফোনটা। তো ওকে, তা আমরা এটা কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, তো এটা আমরা শর্ট রিমুভ করে গিয়েছিলাম। কিন্তু কালকে একটু ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু ভিডিওগুলো আসলে শ্যুট হয় নাই ভালো করে, এর জন্য আজকে আবার করছি। তো এটা আমরা কালকে ছিলাম এ পর্যন্ত যে আমরা এটার শর্ট পেয়েছিলাম একটা ক্যাপাসিটার, এটাকে রিমুভ করছি এবং শর্টও চলে গেছে। এখন জাস্ট আমরা ডিসি রিডিংটা দেখবো। অটো যে রিডিং নিচ্ছিল, অটো মেবি 46-47% অটো নিচ্ছিল, 42% মেবি। তো আজকে দেখবো এটা কি অবস্থা। ডিসিতে কানেক্ট করে দেখি যে আমাদের অটো শর্টটা চলে গেছে।
দিলি তো আসলে শয়তান তো আটকা, এরা করতে এলো রে ভাই। হ্যাঁ শয়তান তো আটকা না, তো এরা করতে গেল। তো এই হচ্ছে আমরা ডিসি কানেক্ট করেছি এবং যদি আমরা দেখি এখানে, তো দেখতে পাচ্ছেন অটো যে শর্ট ছিল এই শর্ট চলে গেছে, অটো 42% অটো শর্ট ছিল, এখন জাস্ট 2% যেটা, এটা আমার ডিসি 2% দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এটা যদি আমরা পাওয়ার প্রেস করি, আগে পাওয়ার প্রেস করলে নিচ্ছিল না, এখন আমরা যদি পাওয়ার প্রেস করি তাহলে আশা করা যায় ফোনটা চালু হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন রিডিং নিয়ে নিছে। আগে কিন্তু পাওয়ার প্রেস করলে কোনো রিডিং নিচ্ছিল না, তো এখন রিডিং নিচ্ছে। তো এবার আমরা এটাকে অ্যাসেম্বলিং করি, অ্যাসেম্বলিং করে ফোনটা আমরা দেখাই যে ফোনটা পুরোপুরিভাবে চালু হয়েছে কিনা আমরা একটু চেক করি। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ব্যাটারিতে দেখেছিলাম চার্জ আছে, আশা করি ফোন চালু হয়ে যাবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন ফোন আমাদের অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখেন আসলে পিক্সেল 6 Pro 7 Pro এগুলো কিন্তু প্রচুর কমন ইস্যু আসে হচ্ছে আপনার সিপিইউ রিবুটে। তো যদি বেসিক ধারণা না থাকে কিন্তু অনেক বাইরে এটা ভুলে সিপিইউ কিন্তু রিভল করা শুরু করে দিবে যদি ডিসি রিডিং সম্পর্কে তার ভালো ধারণা না থাকে। অথবা দেখা গেছে আসলে কিন্তু এটা রিভলিং টিভিং কোনো কেসই না, এটা আমরা যে গেস করেছিলাম যে ভিভেটে যেহেতু অটো শর্ট, পাওয়ার প্রেস করলে কোনো রিডিং নিচ্ছে না, তাহলে ভিপিএইচে আমাদের শর্ট বের হওয়ার সম্ভাবনা বেশি। চার্জ হয়তো নাই, বন্ধ হয়ে গেছে, চার্জ কম আছে 10% দেখলাম মনে হয়। তো এটা আমাদের এর জন্য মানে একটু বেসিক ধারণা থাকলে আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো কিন্তু আপনারা অনেক দ্রুত ফল ফাইন করতে পারবেন। এবং আপনি যেটা একটা জিনিস যে আপনি ভুল জায়গায় আপনি কাজ করবেন, আপনার কাছে ফোন রিপেয়ার না হলে ফোনটা আপনার কাছে ড্যামেজ হবে না, এবং আপনি বুঝে বুঝে কাজ করতে পারবেন। কোথায় কাজ করবেন এটা আপনি বুঝবেন, এবং কোথায় কাজ করতে হবে না সেটাও আপনি বুঝে যাবেন। এই জন্য ডিসি রিডিংগুলো আমাদের আসলে বেসিক কিছু নলেজ অবশ্যই খুব থাকা জরুরি। তাহলে ইনশাল্লাহ যেমন আমরা এই ভিডিওটা যদি দেখেন আপনি ভালো করে, তাহলে আপনি আশা করে যে আপনি এই ধরনের ভুল আপনার দ্বারা বা এটা সহজে আপনি ফল ফাইন করতে পারবেন। যে যদি অটো রিডিং ওঠে এবং পাওয়ার প্রেস করার পরে কোনো রিডিং না নেয়, তাহলে এটা আপনি ভিপিএইচ শর্ট হওয়ার সম্ভাবনাই 90%। অন্য কিছু কেসও মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু ডিসি শর্ট হওয়ার সম্ভাবনাই থাকবে 90% ভিপিএইচ শর্ট। আর যদি আপনার পাওয়ার প্রেস করার পরে যদি অটো শর্ট থাকে, যে 50% অটো শর্ট, বাট পাওয়ার প্রেস করার পরেও কিছু রিডিং নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার হবে না। এই বিষয় দুইটা যদি আপনি একটু মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ ডিসি ধরে বুঝতে পারবেন, ডিসিতে কানেক্ট করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যেটা আসলে ভিপিএইচ কি শর্ট নাকি পাওয়ার সেকশন অন্য কোথাও সমস্যা থাকতে পারে। তো এটা চার্জ কম ছিল ওই জন্য বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের 28শে ফেব্রুয়ারি থেকে, ইনশাল্লাহ শনিবার থেকে নতুন ব্যাচ, আমাদের 22তম ব্যাচ শুরু হতে যাচ্ছে। আমাদের কাছে কিন্তু আপনি একেবারে যদি এমন হন যে আপনি রিপেয়ারিং শিখতে যাচ্ছেন, এই ফিল্ডে ঢুকতে যাচ্ছেন, বা আপনি অলরেডি একজন টেকনিশিয়ান কিন্তু আপনি ডেট সেকশনগুলো, লাইট গ্রাফিক, নেটওয়ার্ক সেকশনগুলো বুঝতে সমস্যা হচ্ছে, সিপিইউ পেস্টেড সিপিইউ রিভল করতে গেলে আপনার অনেক পিন ছিঁড়ে যাচ্ছে, আমাদের কাছে ইনশাল্লাহ এগুলো কিন্তু অল ইন ওয়ান সলিউশন। আমরা কিন্তু এখানে বসিয়েও আমাদের ফ্রেশ বোর্ড দিয়ে পেস্টেড সিপিইউগুলো রিভলিং করে দেখাই, তাদের কাছে রিভলিং করতে দেই, এখান থেকে একাধিকবার করে সাকসেস করে আমরা পাঠাই। এরপরে লাইট গ্রাফিকগুলো আমরা থিওরি ক্লাস হয়, প্র্যাকটিক্যাল ক্লাস হয়, আমরা এখানে যেহেতু প্রচুর কাস্টমার আসে এবং লাইভ বোর্ডের প্র্যাকটিসগুলোও তাদেরকে দেখানো হয়। মোবাইল বিষয়ে আপনার হার্ডওয়্যার বলেন আর সফটওয়্যার বলেন, সব ইনশাল্লাহ অল ইন ওয়ান আপনি এখান থেকে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমাদের আরও বিস্তারিত জানতে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।